আজকের দিনটা অর্থাৎ 10ই জুলাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটি ঐতিহাসিক দিন। কারণ আজ যে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তা শুধু কিছু সংখ্যা নয়, বরং এটি একটি যুগের পরিবর্তনের ইঙ্গিত। যেটাকে বলা হচ্ছিল জিপিএ 5 এর ঢল, সেই স্রোত সম্ভবত এবার থেমে গেল। কিন্তু কেনই পরিবর্তন? এর পেছনের আসল গল্পটা কি? আর এই নতুন বাস্তবতায় তোমার করণীয়ই বা কী? চলো আজ কোনো রিপোর্টের মতো করে নয়, বরং একটি গল্পের মতো করে পুরো বিষয়টা অনুমান করার চেষ্টা করি। ভিডিওর মূল আলোচনা শুরুর আগেই জানিয়ে রাখি, ফলাফল পরবর্তী বোর্ড চ্যালেঞ্জ এবং কলেজ ভর্তির সকল সাপোর্টের জন্য তুমি আমাদের সায়েন্স কিপ হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে যুক্ত হতে পারো। কিভাবে যুক্ত হবে তা ভিডিও শেষে বিস্তারিত বলে দিচ্ছি। এবারের ফলাফলের যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি তা এক কথায় চমকে দেওয়ার মতো। গড় পাশের হার নেমে এসেছে ৬৮.৪৫%, যা বিগত এক দশকের মধ্যে সর্বনিম্ন। আর জিপিএ 5 পেয়েছে ১,৩৯,০০০ শিক্ষার্থী, যা গত বছরের চেয়ে প্রায় ৪৩,০০০ কম। এখন প্রশ্ন হল, রাতারাতি কি আমাদের ছাত্রছাত্রীরা খারাপ হয়ে গেল? না, একদমই তা নয়। আসল ঘটনা ঘটেছে খাতা মূল্যায়নে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, এবছর কোনো প্রকার গ্রেস মার্ক বা কৃত্রিমভাবে নম্বর বাড়িয়ে দেওয়া হয়নি। অর্থাৎ আমরা যে ফলাফলটি দেখছি তা হল শিক্ষার একটি প্রকৃত চিত্র। কিন্তু এই গল্পের আরও গভীরে গেলে আমরা কিছু ভিন্ন ভিন্ন চিত্র দেখতে পাই। একদিকে যেমন রয়েছে রাজশাহী বোর্ডের সফলতার গল্প, যারা ৭৭.৬৩% পাশের হার নিয়ে সারা দেশের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে। অন্যদিকে রয়েছে বরিশাল বোর্ডের হৃদয় ভাঙার কাহিনী, যেখানে পাশের হার মাত্র ৫৬.৩৮%। এই বোর্ডগুলোতে বাস্তব মূল্যায়নের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। তবে সবচেয়ে অদ্ভুত এবং রহস্যময় গল্পটি হল চট্টগ্রাম বোর্ডের। সেখানে পাশের হার কমলেও জিপিএ 5 এর সংখ্যা গত বছরের চেয়ে ১,০০০-এরও বেশি বেড়ে গেছে। এর মানে হলো ভালো শিক্ষার্থীরা আরও অনেক ভালো করেছে, কিন্তু মাঝারি বা দুর্বল শিক্ষার্থীরা হয়তো নতুন এই কঠোর পদ্ধতিতে নিজেদের মানিয়ে নিতে পারেনি। এখন আসি তোমার কথায়। এই পুরো ঘটনার পর তোমার করণীয় কি? যারা ভালো ফল করেছ তাদের জন্য অনেক অনেক অভিনন্দন। কিন্তু যারা নিজেদের ফলাফলে সন্তুষ্ট নও, তাদের জন্য পথে কিন্তু এখানেই শেষ নয়। তোমাদের জন্য রয়েছে বোর্ড চ্যালেঞ্জ বা ফলাফল পুনর্নিরীক্ষণের একটি শক্তিশালী সুযোগ। অনেকেই ভাবে বোর্ড চ্যালেঞ্জ করে লাভ নেই। এটা একটা ভুল ধারণা। আমি তোমাদের একটা উদাহরণ দেই। ২০২৪ সালে অর্থাৎ গত বছর যশোর বোর্ডের ৭ জন শিক্ষার্থী প্রাথমিকভাবে ফেইল করেছিল, কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করার পর তারা জিপিএ 5 পেয়েছিল। ভেবে দেখো একবার, ফেইল থেকে সরাসরি জিপিএ 5। এর কারণ হলো খাতা দেখায় অনেক সময় নম্বর যোগ করতে বা তুলতে ভুল হয়। তাই তোমার যদি নিজের ফলাফলের ওপর সামান্যতম সন্দেহ থাকে, তবে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করবে। আবেদন করার প্রক্রিয়া খুবই সহজ। আগামীকাল অর্থাৎ ১১ই জুলাই থেকে ১৭ই জুলাইয়ের মধ্যে টেলিটক সিম থেকে আবেদন করতে হবে। তোমার ফোনের মেসেজ অপশানে গিয়ে টাইপ করো RSC স্পেস তোমার বোর্ডের প্রথম ৩ অক্ষর স্পেস তোমার রোল নম্বর স্পেস বিষয় কোড এবং মেসেজটি 1622 নম্বরে পাঠিয়ে দাও। সবশেষে একটা কথা বলি, এবারের ফলাফল একটি বার্তা দেয়। এখন থেকে কোয়ান্টিটি নয়, কোয়ালিটির যুগ শুরু হলো। তোমার অর্জনের স্বীকৃতি এখন আরও বেশি খাঁটি ও মূল্যবান। বোর্ড চ্যালেঞ্জের প্রতিটি ধাপ এবং কলেজ ভর্তির সকল বিষয়ে সঠিক পরামর্শ পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। ডিসক্রিপশনে দেওয়া গুগল ফর্মটি পূরণ করলেই আমরা তোমাকে আমাদের এক্সক্লুসিভ গ্রুপে যুক্ত করে নেব। ভিডিওটি যদি তোমার ভাবনার জগতে একটুও নাড়া দিয়ে থাকে, তবে একটি লাইক দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে এই নতুন বাস্তবতা সম্পর্কে জানিয়ে দাও। সকলের জন্য রইল সায়েন্স কিপের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ তোমাকে।